আমি আলোচনা করব মানুষের সাহস শক্তি এবং সিনাকে প্রশস্ত করার আমল, অর্থাৎ নারী পুরুষের সাহস, সত্য কথা বলার জন্য যে সৎ সাহস লাগে, এটা বাড়ার উপায় কি, কোরআন হাদিসের আলোকে আমি কিছু কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযিনা কাফারু ইয়াতামাত্তাউনা ওয়া ইয়াকুলুনা কামা তাকুলুল আনআম। আল্লাহ তাআলা বলেন, ওই সমস্ত লোক যারা কাফের, এরা দুনিয়ার মধ্যে খাবার এবং ভোগ বিলাস এমন ভাবে করে যেমন নাকি জানোয়ারেরা করে। তো খাবার এবং ভোগ বিলাস অর্থাৎ স্ত্রী সহবাস এবং খাদ্য যত বেশি হয়, স্ত্রী সহবাসের দিকে মানুষ তত বেশি মাইল হয়। আর খাদ্য যত কম থাকে তত স্ত্রী থেকে দূরে থাকতে পারে, শাহওয়াত কম থাকে শরীরে। এজন্য খাবার আপনি যত কম খাবেন, পেটের বুড়ি বাড়বে কম। আর যত বেশি খাবার বেশি খাবেন, পেট স্থূল হবে, পেট ঝুলে যাবে এবং শরীরটা স্থূল হয়ে যাবে। এজন্য আপনি শরীরটাই যেন আপনার হক কথা বলা থেকে, হক কাজ করা থেকে বাধা প্রদান করে। সমস্ত নবীদের সিনা ছিল বড়, পেট বুড়ি ছিল ছোট। আর আমাদের দেশের বেশিরভাগ মানুষের পেট বুড়ি বড়, সিনা হয় ছোট। এজন্য আমরা হক কথা বলতে পারি না। দেখবেন যত বেশি হক কথা বলে আমাদের দেশের আলেম ওলামারাই বলে বেশি, কারণ তারা সুন্নত তরিকায় বেশি খাবার খায় এবং সত্যকে তারা লালন করে, অর্থাৎ কোরআন হাদিস নিয়ে জিন্দেগি চালা। এই জন্য তারা হক কথা বলতে পারে। তাদের সিনার মধ্যে এরকম ভাবে সৎ সাহস থাকে, সুন্নত তরিকা চলার কারণে কোরআন হাদিসের তাকিদে তারা হকটা বলতে পারে। এই জন্য আমরাও খাদ্য বাক্যে কমিয়ে দেব, জানোয়ারের মতন খাবো না, জানোয়ারের মতন চরিত্র গঠন করব না। খাবার যত কম খাবো তত বেশি আমার সিনা বড় হবে, আর পেট যত ভর্তি হবে সিনা তত ছোট হয়ে যাবে। এই জন্য সৎ সাহস বৃদ্ধির একটা বড় আমল হলো খাদ্য বিভাগ কমিয়ে ফেলা, কম খাওয়া, সুন্নত তরিকায় খাওয়া। আপনি যদি সর্বোপরি সবচেয়ে বেশি খেতে চান, তাহলে সুন্নত তরিকায় খাবার খান, অর্থাৎ 1 ভাগ পানি, 1 ভাগ খাদ্য, আর 1 ভাগ খালি রাখা। আর 5 ওয়াক্ত নামাজের ইহতেমাম করা, বিশেষ করে রুকু সেজদাগুলো সঠিকভাবে আদায় করা। রুকু সেজদার দ্বারা, বিশেষ করে সেজদার দ্বারা শরীরের যে 2 হাত আছে, আমাদের 2 হাত দিয়ে উঠা বসা, উঠা নামা করতে হয়। এর দ্বারা আপনার পেশি শক্তি বৃদ্ধি হয়, অর্থাৎ আপনার বাজু বেড়ে যায়। আপনার বর যখন হাতের উপরে থাকে, তখন আপনার দেখবেন যারা ব্যায়াম করে তারাও